কিছুটা দেরিতে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ২৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন বিপ্লব মণ্ডল। নাম ঘোষণা হওয়ার পর থেকেই পুরো দমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বুধবার সকালে বিপ্লব মণ্ডল মধ্য হাওড়ার দেশপ্রাণ শ্যাসমল রোডে নিজের প্রচার পর্ব সেরেছেন। সঙ্গে ছিল একাধিক দলীয় কর্মীদের উপস্থিতি। হাওড়ার মানুষ পরিবর্তন চাইছে বলে জানিয়েছেন বর্ষিয়ান এই বিজেপি নেতা। এদিন তিনি অভিযোগ করেন, মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিষেবাগুলি দরকার, সেগুলি ঠিক নেই। হাওড়ায় ঘুরলে পরে এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যায়। একই সঙ্গে নির্বাচনে জয়ী হলে হাওড়া হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেখুন, কে জিতবে এটা ঠিক করে ভোটাররা, জনসাধারণ ঠিক করে। তারা তো নতুন নয়। আর কোন লোককে বিচার করা হয় তার কাজের জন্য, তার চরিত্রের জন্য, তার সমাজে তার অবদানের জন্য, তো এ থেকে তারা বিচার করে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যেগুলো দরকার সেগুলো তো নিশ্চয়ই ঠিক হওয়া দরকার। সেগুলো ঠিক নেই তো? অবশ্যই নেই। হাওড়ায় ঘুরলে পরে কি মনে হয় এগুলো ঠিক আছে? ঠিক নেই, সেগুলো ঠিক হওয়া দরকার আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা বেহাল। আমাদের অনেক দিনের ইচ্ছা, চেষ্টা, কিন্তু এরা কেউই কিছু করছে না। সেটা হচ্ছে যে আমাদের হাওড়া হসপিটালটা আমরা মেডিকেল কলেজ করতে চাই, এবং তাতে যদি দরকার হয় বন্ধ কারখানার জমিও আমরা তার জন্য যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাই সেই চেষ্টা আমরা করব। মানুষের সাড়া খুব ইতিবাচক, কোথাও কোনো সমস্যা নেই। মানুষ চাইছে পরিবর্তন হোক। আমি তো বললাম আপনাকে যে প্রথম যেটা আছে যে হাওড়ার আমার এলাকার যে খামতি আছে সেগুলোকে ঠিক করা। তারপর পশ্চিমবঙ্গের জন্য যখন ভাববো, আমরা বাঙালির জন্য যখন ভাববো, তখন বাকি কাজগুলো করব। আমার আগে প্রাথমিকতা হচ্ছে হাওড়ার কাজ। সম্পূর্ণ আশাবাদী আমরা জিতবো। 100%।